রাত প্রায় 10টার মতো বাজে। মিহির রুমে মধুকে রেখে মাহির নিজের রুমে আসলো ফ্রেশ হওয়ার জন্য। মধু সবাইকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছে। সবাই মিহির কথা জানতে চাইলে মধু বলেছে মিহি ঘুমোচ্ছে। মাহির বাবা অবশ্য একবার আসতে চেয়েছিলেন মেয়েকে দেখার জন্য। মুহিব আফসার বারণ করে বললেন, মেয়েটা এখন ঘুমাচ্ছে, ঘুমাক, এখন আর ঘুম ভাঙানোর দরকার নেই। বড় ভাইয়ের কথায় আর অমত করেনি, যে যার মতো নিজের রুমে চলে গেল। মধু একটা বাটিতে পানি আর একটা কাপড় নিয়ে এসেছে মিহিকে জলপট্টি দেওয়ার জন্য। মাহি ফ্রেশ হয়ে একটু বের হয়েছিল, মিহির জন্য ওষুধ এনেছে। মিহির রুমে গিয়ে দেখলো মধু মিহির কপালে জলপট্টি দিচ্ছে। মাহির মধুকে বলল, তুই নিচে গিয়ে ওর জন্য খাবার নিয়ে আয়, ওকে ওষুধ খাওয়াতে হবে, আমি দেখছি ওকে। মধু সম্মতি জানিয়ে নিচে চলে গেছে। মধু চলে যেতেই মাহির মিহির পাশে বসে চেয়ার টেনে বসলো। তারপর মিহির কপালে হাত রেখে বুঝলো, জোর বোঝার চেষ্টা করলো। জ্বরটা একটুও কমেনি। মাহিদ মেসেজ করার সাথে সাথে মিহি একটু নড়ে উঠল, তবে চোখের পাতা পুরোপুরি খুলতে পারল না। মধু ততক্ষণে চলে এসেছে। খাবারের প্লেটটা একপাশে রেখে মাহিরের দিকে 1 কাপ কফি বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া কফিটা খাও, ভালো লাগবে, তুমি তো এখনও কিছু খাওনি। মাহির মুচকি হেসে হাত বাড়িয়ে কফির কাপটা হাতে নিয়ে বলল, ওকে ঘুম থেকে তুলতে হবে মধু। মধু মিহিকে আস্তে আস্তে ডাকলো। কয়েকবার ডাকার পর মিহি চোখ পিটপিট করে তাকালো। তারপর কোনো রকমে মধু জোর করে একটুখানি খাইয়ে দিল। 2-1বার খাবার মুখে নিয়ে মিহি বলল, আমি আর খাবো না। মাহির ইশারায় জোর করে বারণ করলো। মিহি আবার শুয়ে পড়ল। মাহির সোফা থেকে উঠে এসে বলল, উঠ, ওষুধ খেতে হবে। মিহি এতক্ষণে বুঝতে পারল রুমে মাহিরের উপস্থিতি। অতি কষ্টে চোখ মেলে তাকিয়ে দেখল মাহির দাঁড়িয়ে আছে। মিহি মাহিরের দিকে তাকিয়ে কোনো মতে বলল, আমি ওষুধ খাবো না। মধু কিছু বলার আগেই মাহির প্যাকেট থেকে ওষুধ খুলতে খুলতে বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিস, তাও কিছু বলিনি। এখন ওষুধ খেতে না চাইলে থাপড়ে সোজা করে ফেলবো। কাল সকালের মধ্যেই সুস্থ হওয়া চাই। মধু বলল, ভাইয়া আমাকে দাও, আমি খাওয়াচ্ছি। মাহির মধুর হাতের ওষুধ দিয়ে চলে গেল রুমের অন্য পাশে। মধু মিহিকে ওষুধ খাইয়ে মিহিকে শুইয়ে দিয়ে নিচে চলে গেল মাহিরের জন্য খাবার আনতে। খাবার এনে মাহিরের সামনে প্লেট রাখতে রাখতে বলল, ভাইয়া অনেক রাত হয়েছে, তুমি খেয়ে ঘুমোতে যাও, আমি আজকে মিহির সাথেই ঘুমাবো। মাহির মিহির দিকে তাকিয়ে মধুর উদ্দেশ্যে বলল, আমি খাবো না, তুই খেয়ে নে, ওর জ্বরটা একটু কমে গেলে আমি চলে যাব। মধু শুনল না মাহিরের কথা। ভাতের প্লেট মাহিরের সামনে ধরে বলল, একটু খাও, না খেলে শরীর খারাপ হবে, অল্প একটু খাও, আমি খাইয়ে দেই। কথা বলতে বলতেই মধু মাহিরের ভাত মাখিয়ে সামনে ধরল। মাহির আর দ্বিমত করেনি। তার এই বোনের ভালোবাসা আর তো মাত্র কয়েকটা দিন, তারপর চলে যাবে অন্য এক বাড়িতে। মাহিরকে খাইয়ে মধু আবার নিচে চলে গেছে। যাওয়ার সময় মাহির ওকে বলে দিয়েছে একবারে খেয়ে তারপর আসতে। মধু যেতেই মাহির গুটি গুটি পায়ে মিহিরের মাথায় হাতে এসে কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। আগের থেকে শরীরটা অনেক ঠান্ডা। মাহির বুঝলো জ্বর কিছুটা কমেছে। জ্বরের তাপে মিহির ঠোঁট কেঁপে কেঁপে উঠেছে। মাহির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পাখির দিকে। কি মায়াবী মুখটা! জ্বরের কারণে ঠোঁটটা নীল হয়ে গেছে। কেঁপে কেঁপে ওঠা নিভিল ঠোঁট আর ঠোঁটের পাশে ছোট্ট তিলটা মাহিরকে খুব টানছে। মাহির যেন শত চেষ্টা করেও ব্যর্থ হলো, পারল না নিজেকে আটকাতে। মাহির তার একটা হাত মিহির বালিশের পাশে রাখলো আর অপর হাতটা মিহির ঠোঁটের পাশে রেখে মিহির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর বাতাসের গতিতে সরে আসলো। মাহির সরে আসার পরপরই মধু রুমে ঢুকলো। মাহির মধুকে রেখে রুম থেকে বাইরে আসতে আসতে মধুর উদ্দেশ্যে বলল, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকিস। মাহির রুমে ঢুকে দরজা বন্ধ করে খাটের ওপর বসে পড়ল। হঠাৎ মনে হলো গলাটা খুব শুকিয়ে গেছে, একটু পানি খাওয়া প্রয়োজন। টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে টকটক করে পুরোটা পানি শেষ করলো। তবুও যেন নিজেকে শান্ত করতে পারল না। উপায় তা না পেয়ে ড্রয়ার খুলে সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গেল। মাহির সচরাচর সিগারেট খায় না, যতক্ষণ পর্যন্ত না নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। অনেকক্ষণ মাহির বারান্দা থেকে উঠে নিজের রুমে আসলো। দরজা খুলে মিহির ঘরে গিয়ে চেক করে আসলো জ্বর কমেছে কিনা। কপালে হাত দিয়ে দেখলো জ্বর অনেকটাই কমে গেছে। সকালে ওষুধ খেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
মধু মিহির পাশেই ঘুমিয়ে পড়ে। ওদের দেখে মাহির নিজের রুমে চলে আসলো, তারপর নিজেও শুয়ে পড়ল। তবে অনেক চেষ্টা করেও ঘুমোতে পারল না। রাত প্রায় 3টার কাছাকাছি। আফসার বাড়ির সবাই ঘুমে বিভোর। ঘুম নেই শুধু এক প্রেমিক পুরুষের চোখে। পুরোটা রাত কাটলো নির্ঘুম। আজ শুক্রবার, ছুটির দিন। সবাই আজকে বাড়িতে। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। আজ থেকেই শুরু হবে সবাইকে দাওয়াত দেওয়ার কাজ, শপিং, বাড়িঘর সাজানো, সব কিছু। মিহির জ্বর নেই বললেই চলে। ঘুম থেকে উঠে মিহি দেখলো মধু ওর পাশেই ঘুমিয়ে আছে। মিহি কম্বলটা টেনে মধুর গায়ে জড়িয়ে দিল, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। মিহির মেজো আম্মু মুনিব আফসার আর তার স্ত্রী নিশি আফসার মধুর মামার বাড়ি গেছে দাওয়াত দিতে। আজকেই চলে আসতে হবে, তাই সকাল সকাল বেরিয়েছেন। মুহিব আফসার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে। মিহির বাবা মঞ্জির আফসার বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে। সারা সপ্তাহ সময় না পেলেও এই একটা দিন তিনি গাছগুলোর যত্ন নেন। মাহির ছাদে এক্সারসাইজ করছে। শিউলি বেগম আর সেলিনা বেগম ব্যস্ত রান্নাঘরে। শুক্রবার মানেই তাদের কাছে ব্যস্ততার দিন। আজকে সবার পছন্দের রান্নাবান্না হবে। মিহি গিয়ে বড় আব্বুর পাশে বসলো। মিহিকে বসতে দেখেই মুনিব আফসার একগাল হেসে বলল, ঘুম কেমন হয়েছে আমার মেয়ের? মিহি অদূরে ভঙ্গিতে বলল, খুব ভালো হয়েছে বড় আব্বু। মুহিব আফসার মিহিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। মিহির কপালে হাত রেখে বলল, শরীরটা ঠিক আছে তো মা? চেহারা এমন ফ্যাকাশে লাগছে কেন? মিহি মাথা উঁচু করে নিল। আমতা আমতা করে বলল, বেশি ঘুম হয়ে গেছে, তাই হয়তো এমন লাগছে। মুহিব আফসার মিহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমার বড় আম্মু কোথায়? মিহি বলল, আপু তো ঘুমাচ্ছে। আমি কি আপুকে ডাকবো বড় আব্বু? না, থাক তাহলে। ও উঠলে বরং একসাথেই ব্রেকফাস্ট করব। ওদের কথার মাঝে সেলিনা বেগম এসে মিহির হাতে 1 কাপ কফি ধরিয়ে দিয়ে বললেন, এটা মাহিরকে দিয়ে আয় তো মিহি, ছেলেটা ছাদেই আছে। মিহি অনিচ্ছা সত্ত্বেও হেলে দুলে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে গিয়ে মাহিরকে দেখে মিহির পা থেমে গেল। মাহিরের গায়ে টি-শার্ট নেই, পরনে একটা 3/4 প্যান্ট। পুরো শরীর ঘামে ভেজা, চুলগুলো ভিজে এলোমেলো হয়ে কপালের সাথে লেপ্টে আছে। মিহি মাহিরকে দেখে শুকনো মুখেই বিষম খেল। মাহির ওর দিকে তাকাতেই মাথাটা নিচু করে কোনো রকমে বলল, আপনার কফি। মাহি তোয়ালেটা গলায় জড়িয়ে মিহিকে এক পলক দেখে নিল, তারপর মিহির দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল, তোতলাচ্ছিস কেন? মিহি কোনো কথা বলল না, আবার মুখ তুলে তাকালোও না। মিহিকে চুপ থাকতে দেখে মাহির মিহির কপালে হাত রেখে বলল, জ্বর আছে এখনো? মাহিরের চোহায় মিহি ঈশ্বস কেঁপে উঠল, তবে কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ালো, যার অর্থ জ্বর নেই। মিহি আর 1 মিনিটও দাঁড়ালো না, নিচে নেমে আসলো। মিহির পেছন পেছন মাহিরও নেমে আসলো। মাহির ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলো। দুপুরের দিকে সবার লাঞ্চ করা শেষ। এমন সময় আফসার বাড়িতে খবর আসলো, নয়নের সেই মামা সেদিন মাহিরদের বাড়িতে এসেছিল, উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। যেহেতু নতুন আত্মীয়, তারপরও একই শহরে, তাই সবাই ঝটপট রেডি হয়ে নিল। মধুর বাবা মা ওই দিক থেকে সরাসরি হসপিটালে চলে যাবে। সবাই গেলেও মিহি যাবে না। মিহির পিরিয়ড হয়েছে, মেয়েটা এমনিতেই লাজুক, আর এই অবস্থায় ও বিছানা থেকেই উঠতে পারে না। পেটে ব্যথা, মাথা ব্যথার উপক্রম হয় এই সময়, তাই মিহি যাবে না। এ সময় রোগী দেখতে গিয়ে নিজেই রোগী হয়ে যাবে। সেলিনা বেগম অবশ্য মেয়ের কারণে বাড়িতেই থাকতে চেয়েছিলেন, তবে মিহি বারণ করে বলেছে, তোমরা তো একটু পরেই চলে আসবে। তাহলে সমস্যা কোথায়? আমি একটু ঘুমালে ঘুম থেকে উঠে দেখব তোমরা এসে গেছো। এখন যাও তুমি। সেলিনা বেগম হা না করে চলে গেছে। মাহির আগেই নয়নের সাথে হসপিটালে এসেছিল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।